আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব এই টপিকের সৃজনশীল প্রশ্নগুলো এই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট সেকশনে জানাতে পারো। এই ভিডিও ক্লাসটি যত বেশি পারো তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাকেও পরীক্ষার প্রস্তুতির জন্য সহযোগিতা করতে পারো। প্রথমে আমরা প্রশ্নগুলো দেখে নিচ্ছি এবং প্রশ্নগুলোর সাথে সাথেই তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিব। ১ নং সৃজনশীল প্রশ্নে আমরা দুটি চিত্র দেখতে পাই, এ ও বি নামক। প্রশ্ন ক, শৈবাল কি? প্রশ্ন খ, ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন? গ, এ দ্বারা সৃষ্ট রোগ প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো। ঘ, বি এ ক্ষতিকারক জীব হলেও পরিবেশের জন্য এটি গুরুত্বপূর্ণ, যুক্তিসহ তোমার মতামত দাও। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা তোমাদের সাথে উত্তরগুলো শেয়ার করছি। খুব মনোযোগ সহকারে উত্তরগুলো দেখে নেবে। প্রশ্ন ক, শৈবাল কি? উত্তর, সমাঙ্গ বর্গের ক্লোরোফিলযুক্ত ও স্বভোজী উদ্ভিদরাই হল শৈবাল। প্রশ্ন খ, ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন? উত্তর, ছত্রাক সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদ। ক্লোরোফিলের অভাবে এরা সালোক সংশ্লেষণ করতে পারে না। পরভোজী ছত্রাক বাসি ও পচা খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেজা রুটি বা চামড়া, গোবর ইত্যাদিতে জন্মায়। মৃতভোজী ছত্রাক মৃত জীবদেহ বা জৈব পদার্থ পরিপূর্ণ মাটিতে জন্মায়। এ কারণে ছত্রাককে মৃতজীবী বলা হয়ে থাকে। প্রশ্ন গ, এ দ্বারা সৃষ্ট রোগের প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপকে চিত্রে উল্লিখিত এ হল অ্যান্টামিবা নামক এককোষী জীবের। সাধারণত এর আক্রমণে এমিবিক আমাশয় রোগের সৃষ্টি হয়। এমিবিক আমাশয় রোগ প্রতিরোধের উপায় নিচে ব্যাখ্যা করা হলো। ১, নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করতে হবে। ২, মলত্যাগের পর এবং খাওয়ার আগে সাবান বা ছাই দিয়ে ভালোভাবে হাত ধুয়ে দিতে হবে। ৩, হাতের নখ নিয়মিত কেটে ফেলতে হবে ও স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে। ৪, নিরাপদ পানি পান করতে হবে। ৫, কাঁচা ফলমূল, শাকসবজি ভালোভাবে ধুয়ে খেতে হবে। ঘ, বি ক্ষতিকারক জীব হলেও পরিবেশের জন্য এটি গুরুত্বপূর্ণ, যুক্তিসহ তোমার মতামত দাও। উত্তর, উদ্দীপকে চিত্রিত বি চিহ্নিত জীবটি হল ব্যাসিলাস ব্যাকটেরিয়া। এটি ক্ষতিকারক জীব হলেও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে যুক্তিসহ মতামত উপস্থাপন করা হলো। ১, এটি মৃত জীবদেহ ও জৈব আবর্জনা পচাতে সাহায্য করে। ২, একমাত্র ব্যাকটেরিয়াই প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন সংগ্রহ করে। ৩, এটি পাট থেকে আঁশ ছাড়াতে সাহায্য করে। ৪, দই তৈরি করতেও ব্যাকটেরিয়ার সাহায্য নিতে হয়। ৫, বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়। শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিও ক্লাসটিতে আমরা নিম্ন শ্রেণীর জীব চ্যাপ্টারে সৃজনশীল প্রশ্ন ১ সম্পূর্ণ সমাধান দেখলাম। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সেশনে আমরা সৃজনশীল ২ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।